দারুণ হয়েছে প্যান্ডেলটা, মানে এত সুন্দর টেরাকোটা শিল্পকে তুলে ধরেছে, অসাধারণ লাগে। তার সাথে মায়ের রূপটাও ভীষণ সুন্দর। নমস্কার সকলকে। জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে তো বড় বড় পুজো হয়, তার সাথে সাথে কিন্তু মানকুণ্ডুতেও বেশ সুন্দর থিমের পুজো হয়। আজকে চলে গেছিলাম সেখানেই। মানকুণ্ডু স্টেশনে নেমে চলে এসেছি। প্রথম পুজো সেটা হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে রাতের বেলা প্যান্ডেলটা, আপনারা হয়তো দেখে চিনতেই পারছেন, আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। দেখি এবার সম্পূর্ণরূপে কেমন হয়েছে, চলুন। জয় মা জগদ্ধাত্রী জগৎ জননী, তুমি ত্রিভুবনের ধাত্রী, তুমি মঙ্গলকারিণী। ও মা শঙ্খ চক্র ধনুবান হাতে। চন্দননগরের মতোই মানকুণ্ডুতেও মায়ের রূপের বিশেষত্ব হলো এই বিশাল বড় ডাকের সাজ। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছিল। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু এখানে প্রচুর লাইটিংও দেখতে পারবেন। চন্দননগরে যেই ধরনের লাইটিং হয় এখানেও কিন্তু একদম সিমিলার বড় বড় লাইটিং লাগানো হয়। সুতরাং আপনারা যদি ঠাকুর দেখার প্ল্যান করে থাকেন চন্দননগরের পাশাপাশি কিন্তু মানকুণ্ডুতেও এই ঠাকুরগুলো দেখতে একদম ভুলবেন না। হাঁটতে হাঁটতে চলে এসেছি পরবর্তী পুজোতে, সেটা হলো নতুন পাড়া। এসো সুপ্রজ্যোতি রূপে জগতে, উদয় সূর্যের মতো তোমার রাঙারু। এরপর চলে এসেছি নতুন পাড়া সর্বজনীনের পুজো দেখার জন্য। দেখা যাক এই বছর কি করেছে। বাইরে দিয়ে তো খুব সুন্দর একটা থিম সং শুনতে পাচ্ছি, চলুন ভেতরে। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর এই বছর থিম হলো লালন ফকির। লালন ফকিরের বিভিন্ন গান এবং ওনার দর্শন দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে, আপনারাও দেখতে থাকুন। সকল পাপর না গো যজ্ঞ পবিত তোমার কণ্ঠে দোলে, শান্তি রূপে সোমা ভুবন তলে। জয় মা জগদ্ধাত্রী জগৎ জননী, তুমি ত্রিভুবনের ধাত্রী, তুমি মঙ্গলকারিণী। ও মা শঙ্খ চক্র ধনুবান হাতে, এসো শুভ্র জ্যোতি রূপে জগতে। জাম দাও ভক্তি দাও দাও মাশা। এখানেও মায়ের রূপ অসাধারণ সুন্দর, বিশেষ করে এই রূপোলি জুয়েলারিতে কিন্তু দেখতে মাকে আরও বেশি সুন্দর লাগছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব পরবর্তী পুজো দেখার জন্য, সেটা হলো নিয়োগী বাগান। আমরা রবিবার গেছিলাম, তাতেই কিন্তু বেশ ভিড় হয়েছিল। সোমবার থেকে কিন্তু সমস্ত প্যান্ডেল খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য, তাই আপনারা সকাল থেকেই ঠাকুর দেখতে পারবেন। দেখতে দেখতে চলে এসেছি নিয়োগী বাগানের সামনে। এরপর চলে এসেছি নিয়োগী বাগান নববালক সংঘের পুজো দেখার জন্য। দেখা যাক এই বছরের থিমটি, এর আগে যখন এসেছিলাম তখন তো ওটা একদমই কমপ্লিট হয়নি, তাই দেখতে পারিনি। দেখা যাক সম্পূর্ণরূপে কেমন লাগছে। যেন না টলে পথ রহে জীবনের হুঁশ। প্যান্ডেলের সামনে একদম পৌঁছে গেছি এবং পুরো প্যান্ডেলটা কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, ছোট ছোট কাচের টুকরো দিয়ে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদের এখানকার মায়ের দর্শনে করাই। কষ্ট যত সব করো না,
দায়িনী মা চরণ তলে ঠাঁই দিও, ভয়ে ভীতি সব দূরে রাখো, শান্তি ধারা দিও। তুমি প্রকৃতি, তুমি শক্তি, তুমি ধীতি, তোমার হাতে বিশ্ব, তোমারই অনুমতি, তোমার কৃপাই ভরসা। এরপর আমরা পৌঁছে গেছি মহাডাঙ্গা মেইন রোড বালক সংঘর পুজো দেখার জন্য। এই বছর ওনাদের থিম হলো টেরাকোটার ওপর ভিত্তি করে। চলুন পুরো প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখাই। প্রথম লুকেই তো দেখতেই পাচ্ছেন ভীষণ কালারফুল একটা প্যান্ডেল, এবং টেরাকোটা যে সমস্ত কাজ আমরা দেখে অভ্যস্ত সেইগুলো দিয়ে পুরো প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি সেখানে কেমন করে সাজানো হয়েছে। তোমারি চরণে করি শত কোটি প্রণাম, জয় মা জগদ্ধাত্রী, জগৎ জননী, তুমি ত্রিভুবনের ধাত্রী, তুমি মঙ্গলকারিণী। ও মা শঙ্খ চক্র ধনুবান হাতে, এসো শুভ্র জ্যোতি রূপে এই জগতে। দারুণ হয়েছে প্যান্ডেলটা, মানে এত সুন্দর টেরাকোটা শিল্পকে তুলে ধরেছে, অসাধারণ লাগে। তার সাথে মায়ের রূপটাও ভীষণ সুন্দর। চলুন পরবর্তী প্যান্ডেল দেখা যাক। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মানকুণ্ডুর বিখ্যাত সার্কাস মাঠ। আগের ভিডিওতেও যেরকম বলেছিলাম, সার্কাস মাঠে বিশাল বড় মেলা বসে, এবং এই বছরও কিন্তু একদম সেম। অনেক বড় বড় দোকান, তার সাথে সাথে কিন্তু চড়ার অনেক কিছুই বসেছে, এবং প্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে, পুরো ব্ল্যাকের ওপর একটা থিম করেছে, মনে হচ্ছে পাহাড়ের কোনো মন্দির। অসাধারণ সুন্দর মায়ের মুখ এখানে। তবে আজকে পঞ্চমী, ওই জন্য ঢুকতে দিচ্ছে না, আপনারা কিন্তু কালকের থেকে ঢুকতে পারবেন। অবশ্যই কিন্তু যখন মানকুণ্ডুতে ঠাকুর দেখতে আসবেন, সার্কাস বাগানের পুজোটা অবশ্যই দেখবেন। মন্ত্রে বাজে তোমার জয় নাম, কৃপা করো মাগো এই দিন সন্তানে। সার্কাস মাঠ থেকে আরেকটু এগিয়ে গিয়েই রয়েছে জ্যোতির্মোড় জাংশন, যেখান থেকে আপনারা ফাইনালি চন্দননগরে পৌঁছে গেছেন। তোমার নামে যেন জীবন কাটে ধ্যানে, জয় মা জগদ্ধাত্রী। যেই জগদ্ধাত্রী মাকে না দেখলে জগদ্ধাত্রী পুজো কমপ্লিট হয় না, সেটাই হলো তেমাথা শিব মন্দিরের রানী মা। চলে এসেছি একদম জ্যোতির্মোড়ের সামনেই তেমাথার ঠাকুর দেখার জন্য। আপনারা আমাদের সাথে দর্শন করুন। করো মাগো এই দিন সন্তানে, তোমার নামে যেন জীবন কাটে ধ্যানে, জয় মা জগদ্ধাত্রী, নমো নমো, জয় মা জগদ্ধাত্রী, নমো নমো। তেমাথার পুজোটা দেখার পর গঙ্গার ঘাটের দিকে যাওয়ার পথে আরও অনেকগুলো পুজো পড়ে, যেরকম প্রথমে এসি চ্যাটার্জি লেন, এছাড়া গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাব, মনসাতলা, সাতঘাট, অনেকগুলো পরপর কিন্তু পুজো হয়। আগের আমাদের চন্দননগর পুজো পরিক্রমায় পুরো রুটটা আপনাদের দেখিয়েছি, ওই ভিডিওটা ফলো করলে কিন্তু আপনারা চন্দননগর এই দিকে সমস্ত ঠাকুরগুলো দেখে নিতে পারবেন।
আমাদের যেহেতু বাড়ি ফেরার ব্যাপার ছিল সেই জন্য আমরা আর ওইদিকে না ঢুকে সোজা চলে এসেছি তেলেনীপাড়া ফেরিঘাটের দিকে এবং এখান থেকে ঘাট পার হলেই আপনারা পৌঁছে যাবেন শ্যামনগর স্টেশনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। সবাইকে আবারও জানাই জগদ্ধাত্রী পুজো অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।